যশোরের সবচেয়ে বড় সার আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপে বোমা হামলার প্রতিবাদে আধাবেলা ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। সেখানে আছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে অসীম। এখন আসলে কি অবস্থা, তারা কি বলতে চাইছে, কি স্টেপ নেবে সামনের দিকে, আসলে সবকিছু মিলে একটু জানাবেন। কবিতা, দেখুন, নকপাড়া গ্রুপের উপর যে বোমা হামলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের উপর, তার প্রতিবাদে কিন্তু সকাল থেকে ব্যবসায়ীরা অর্ধ দিবস কিন্তু তাদের যে কার্যক্রম সেটি বন্ধ রেখে তারা কিন্তু বিক্ষোভ করছে। তারা বলেছেন যে আসলে নওপাড়া গ্রুপের সুপলা বিল্ডিং এর যে ককটেল নিক্ষেপ, আসলে এটি ব্যবসায়ীদের প্রতি হামলা ঘটনাকে তারা দেখছেন। এটাই ব্যবসায়ীদেরকে দমন করার একটি যে পায় তারা সেটি হিসাবে তারা দেখছেন। তারা তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন যে যদি আগামী 48 ঘন্টার মধ্যে নওপাড়া গ্রুপের উপর যে ককটেল নিক্ষেপ করা হয়েছে তার যারা আসামি রয়েছেন, যারা এর ঘটনার সাথে জড়িত, তাদের গ্রেপ্তার না করা হয়, তবে কিন্তু তারা বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা করছে। একটু আন্দোলনকারীদের সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে যে নোয়াপাড়া গ্রুপের এই সুফলা বিল্ডিং এ যে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে, এই পেট্রোল বোমা নিক্ষেপ করার কারণে ব্যবসা বাণিজ্য এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, চাঁদাবাজি করছে। এই কারণে আমরা এখানে যারা সাধারণ ব্যবসায়ী আছি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, নোয়াপাড়া ট্রান্সপোর্ট মালিক সমিতি, নোয়াপাড়া সার ব্যবসায়ী সমিতি সহ অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছে আজকে ব্যবসা গ্রেফতার করতে হবে। আর যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সেটা হচ্ছে আমাদের বিক্ষোভ মিছিল সহ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করা হবে। সাথে সাথে আমরা আজকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছি। এই 48 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করতে হবে। আল্লাহ হলে ব্যবসায়ী নেতৃবৃন্দ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে। আরো একজনের সাথে কথা বলতে চাই। আসলে এই যে বোমা হামলার বিষয়টাকে আপনারা ব্যবসায়ীরা কিভাবে দেখছেন? আপনারা জানেন যে আজকে সুফলা ভবনে যে বোমা হামলা হয়েছে, এই বোমা হামলার মধ্য দিয়ে শিল্প বাণিজ্য বন্ধ নগরী নগরার হাজার হাজার ব্যবসায়ীদের মাঝে একটা চরম আতঙ্ক বিরাজ করছে। আমরা ব্যবসায়ী এবং সর্বশ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ ঐক্যবদ্ধ ভাবে আজকে রাজপথে এসেছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, আগামী 48 ঘন্টার ভিতরে এই বোমা হামলাকারী সন্ত্রাসীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় এই শিল্প বাণিজ্য বন্দর নগরীর জনগণ রাজপথ, রেলপথ এবং নৌপথ বন্ধ করে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে বাধ্য করবে। এইটাই আজকে আমাদের প্রশাসনের কাছে পরিষ্কার বার্তা। ধন্যবাদ কবিতা। আসলে আপনি যেমনটা শুনছিলেন, ব্যবসায়ী যে নেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আগামী 48 ঘন্টার ভিতর যদি যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার না করা হয় নিবেন। আসলে একটি বিষয় জানিয়ে রাখি যে গত 18 জুলাই কিন্তু গভীর রাতে, ভোর রাতের দিকে এই নওপাড়া গ্রুপে এই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তারপরে কিন্তু একটি জিডি করা হয়েছে, সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশের সঙ্গে আমি কথা বলেছি। পুলিশ বলছেন যে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলেছে, তবে এখনো পর্যন্ত সে কিন্তু তার কোনো ধরনের সুফল নেই। আমার কাছে সব মিলে এই ছিল কবিতা, খুলনা নওপাড়া থেকে নওপাড়া গ্রুপের প্রতি যে ককটেল নিক্ষেপ হয়েছে তার সর্বশেষ খবর।